ছোট ছোট পেঁপেগুলো ভেঙে দিতে হবে, যেগুলো ছোট আছে এই যে গোড় দিয়ে এগুলো ভেঙে দিতে হবে, কারণ এগুলোর জন্যে পেঁপে খুব একটা বড় হবে না। অবশ্যই যাদেরকে ঝোপালো টপ লেডি বিভিন্ন জাত আছে যে আপনার মানে অনেক ঝোপালে, এই যে 3-4টা করে ঝোপালে, যেটা দুর্বল আছে ওইটা অবশ্যই ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। এটা ভেঙে দিলে হয় কি আপনার পেঁপেগুলো বড় বড় হয়। দেখুন ভেঙে দিচ্ছি, এরকম ভেঙে পাতলা করে দিতে হবে। তাই আমাদের এই দেখতে পাচ্ছেন যে এরকম মানে এক সাইডে হয়েছে, এগুলো ভেঙে দিতে হবে, তাহলে পেঁপেগুলো হবে কি বড় বড় হবে, বাজারজাত করা ভালো হবে। আর দেখতে পাচ্ছেন এই যে হাতে এরকম অবশ্যই একটা হ্যান্ড গ্লোভস পরে নেবেন, কারণ পেঁপের কষ খুব খায় যায়, চুলকায়। যাই হোক পেঁপের কষ চুলকায়, এরকম একটা হ্যান্ড গ্লোভস পরে নেওয়ার চেষ্টা করবেন, না এতে হাতে পলে বেঁধে নেবেন, না হলে এই কাজ করতে যাবেন না, কারণ হাতে চুলকায়, পেঁপের কষে চুলকায়। তো দেখুন এই কাজটা এখনই করতে হবে, কারণ পেঁপে যখন ছোট থাকে তখন এই কাজটা করতে হবে, তাহলে আপনাদের পেঁপে খুব বড় বড় হবে। কিন্তু যাদেরকে আছে অনেকেই বলেন যে ভাই টপ লেডি পেঁপে বড় হয়, এমন হয় তমক হয়, বড় কেন হয় না? বড় না হওয়ার একটাই কারণ, এই এই ক্যাটগুলো ভেঙে দিতে হবে। দেখুন এই ক্যাট ছোটোগুলো ভেঙে দিতে হবে। আপনারা সবাই খেয়াল করে অবশ্যই একটু সময় নিয়ে এরকম ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, ভেঙে পেঁপে পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টিপস, অবশ্যই ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে টপ লেডিতে ঝোপালে তো ভেঙে দিতে হয়। তো অনেকেই বলেন ভাই পেঁপে বড় হয় না, পেঁপে গাছের মাথা পুড়ে যায়, ভাইরাস লাগে, এগুলো কেন হয়? আপনাদের অসাবধানের কারণেই বেশি হয়। তারপরে জাতের উপরেও ডিপেন্ড করে, তারপরে আপনার আবহাওয়ার উপরেও ডিপেন্ড করা যায়। আর যাই হোক এভাবে সাইজ করে দেবেন। আর কারো যদি কিছু জানা থাকে তো বলতে পারেন, আপনাদের কমেন্ট করতে পারেন, কমেন্টের উপরেও আপনার কমেন্ট ধরেও ভিডিও এটা হতে পারে, আপনার কি জানতে চাচ্ছে সেই বিষয়ে ভিডিও হতে পারে। কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কি সমস্যা, হয়তো আপনি বলবেন যে কি সমস্যা, ওই উদ্দেশ্যে একটা ভিডিও বানায় সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহর রহমতে সমাধান দেওয়ার চেষ্টা করব একটা ভিডিও করে, আপনি যাতে আপনার কমেন্ট করবেন, ওই কমেন্ট ধরে ভিডিও করবো, যাতে অনেকেই দেখে শিখতে পারে। যাই হোক আমরা যে এখন ভেঙে দিচ্ছি, আমাদের এদিকে ঝড় বৃষ্টির কারণে শিল পাথর পড়ার কারণে অনেক ফুল ফল নষ্ট হয়ে গেছিলো, তো এখন মোটামুটি আবার সিস্টেম হয়ে গেছে। কারো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, ভিডিও বেশি বড় বানাতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।